আমরা জানি সাধারণত 6টি পশু দ্বারা কুরবানি দিতে হয়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টির মধ্যে যে ত্রুটিগুলো থাকলে কুরবানি হবে না, এই ত্রুটিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বরে যদি কোনো পশুর চোখ অন্ধ হয়, ধরেন একটা চোখ অথবা দুটা চোখ, যদি একটা চোখ আর অন্ধ হয় ওই পশু দ্বারা কুরবানি হবে না। 2 নম্বরে যদি পশু এতটা ল্যাংড়া হয় যে তার নির্ধারিত স্থান অর্থাৎ কুরবানির স্থান পর্যন্ত সে হেঁটে যেতে পারবে না, তাকে গাড়ি দিয়ে নিয়ে যেতে হয়, ওই পশু দ্বারা কুরবানি হবে না। 3 নম্বর যে পশু একেবারে দাঁত উঠে না অর্থাৎ দাঁতবিহীন, যে পশুর এখনো দাঁত উঠে নাই, ওই পশু দিয়ে কুরবানি হবে না। 4 নম্বর হচ্ছে জন্মগতভাবে কানহীন অর্থাৎ জন্মগতভাবে ওই পশুটার কান নেই, ওই পশু দ্বারা কুরবানি হবে না। 5 নম্বর যে পশু ময়লা আবর্জনা ভক্ষণ করে। 6 নম্বর পশু যদি 1/3 কান যদি কাটা হয়, এই পশু দিয়ে কুরবানি হবে না। 7 নম্বরে সামনের পা অথবা পিছনের পা যদি কাটা হয়, ওই পশু দ্বারা কুরবানি হবে না। 8 নম্বর পশু যদি 1/3 লেজ কাটা তাকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। যে সংক্ষেপে আমি 8টি আলামত বললাম, এই আলামতের মধ্যে যদি কোনো একটি আলামত যে কুরবানির কৃত যে পশু ওইটার মধ্যে যদি ওই ত্রুটি থাকে, তাহলে কুরবানি হবে না। অতএব আমরা যারা কুরবানি করব, আমরা নিখুঁত সুন্দর দেখে যেন আমরা একটা পশু আল্লাহর রাস্তায় আমরা কুরবানি দেই। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই জ্ঞান এবং বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।